আকাশে ডানা মেলতে না পারা জলজ সামুদ্রিক পাখি হামবোল্ট পেঙ্গুইন। সাদা কালোর সংযোজনের এই প্রাণীটি ভয়েল সমুদ্রে সাঁতার কাটতেও বেশ পটু। তবে জীববৈচিত্র্যে অবদান কিংবা পর্যটকদের মোহিত করলেও অস্তিত্ব সংকটে পড়েছে পেঙ্গুইন। পৃথিবীতে আজ অবধি যে পরিমাণ হামবোল্ট পেঙ্গুইন টিকে আছে তার ৮০% বাস চিলির প্রশান্ত মহাসাগরের উপকূলে। বিজ্ঞানীদের ধারণা ১৯৯০ দশকের শেষ দিকের তুলনায় পেঙ্গুইন উল্লেখযোগ্য হারে কমেছে। ৪৫,০০০ থেকে কমে এখন এই প্রাণীটির সংখ্যা দাঁড়িয়েছে ২০,০০০-এরও নিচে। হামবোল্ট পেঙ্গুইন নিয়ে ঝুঁকির আভাস দিয়েছে চিলির বিজ্ঞানীরা। ইতিমধ্যে তারা এই প্রজাতিটিকে বিপন্ন ঘোষণা করেছে। তাদের মতে শিগগিরই হয়তো বড় ধরনের সংকটে পড়তে পারে এই সামুদ্রিক পাখিটি। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও এই প্রজাতিটিকে নিয়ে ঝুঁকির বার্তা দিচ্ছে। এরই মধ্যে সমুদ্রে বসতি করা এই পাখিটির বাণিজ্যিকীকরণেও নিষেধাজ্ঞা জারি করেছে চিলি সরকার। গত মাসের শেষ দিকে দেশটির পরিবেশ মন্ত্রণালয় পেঙ্গুইনকে বিপন্ন হিসেবে চিহ্নিত করেছে। আবার জীববিজ্ঞানীদেরও আশঙ্কা এই পাখির সংখ্যা দিন দিনই কমছে। বাণিজ্যিকভাবে মাছ ধরার কারণে প্রাণীটির খাদ্য সরবরাহ কমতির পাশাপাশি আবাসস্থলের ক্ষতি, প্রজনন স্থান ধ্বংস এবং জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের বরফ গলে যাওয়া, এই সমস্ত কারণেই ক্রমশ পেঙ্গুইনের সংখ্যা দিন দিন কমছে। এমন নাজুক পরিস্থিতিতে অচিরেই পেঙ্গুইন বিলুপ্ত হয়ে যেতে পারে, তাই দ্রুত পদক্ষেপের পরামর্শ বিশেষজ্ঞদের। La serie de amenazas que hoy día enfrenta el pingüino no han disminuido, ¿verdad? Por lo tanto, esto ha afectado a sus poblaciones, hay una reducción en el número de individuos, hay una reducción en la reproducción de esta especie en las estaciones reproductivas. Prácticamente controlada, pero nosotros hemos visto que las poblaciones siguen bajando. Entonces, lo que hay que apuntar son hacia las amenazas marinas, a la pesca incidental, ¿cierto? A esta mortalidad incidental en redes de pesca. পেঙ্গুইন রক্ষায় দীর্ঘমেয়াদে জেলেদের মাছ ধরার উপর কঠোর আইন প্রণয়নের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে হবে, অন্যথায় চিরতরে হারিয়ে যেতে পারে সমুদ্রে সাঁতার কাটা এই পাখিটি। অভিজিৎ শান্ত, এখন বিশ্ব।